আইলা সিডর থেকে শুরু করে এ যাবৎ যতগুলো দুর্যোগ এসছে সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে দীর্ঘস্থায়ী দুর্যোগ ছিল ঘূর্ণিঝড় রেমাল। প্রায় ৪৫ ঘন্টা ব্যাপী থেমে থেমে বিভিন্নভাবে দমকা হাওয়া এবং ভারী কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। আজকে সকাল থেকে আবহাওয়া বেশ অনুকূল আবহাওয়া এবং গতকাল রাত ৮টা পর্যন্ত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং জেলা প্রশাসক সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় রেমালে এ পর্যন্ত প্রায় ১,৪৬৮টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ২০০ বাড়িঘর একবার সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে ক্ষতি হয়েছে বিদ্যুতের, একটি বড় ক্ষতি হয়েছে, প্রায় ২০০ খুঁটি পড়ে গেছে। কিছুক্ষণ আগে বিদ্যুতের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, সে জানিয়েছে দুপুর বা বিকাল নাগাদ হয়তো লাগতে পারে সমস্ত জায়গায় বিদ্যুৎ সাবস্টেশনগুলো চালু করার জন্যে। এছাড়া ঘূর্ণিঝড় রেমাল যে নদীতে যে উত্তাল অবস্থা ছিল, সেই উত্তাল অবস্থা কিছুটা সকাল থেকে কমতে শুরু করেছে। সাতক্ষীরার জনজীবন অনেকখানি স্বাভাবিক সকাল থেকে, এখন পর্যন্ত সে ধরনের নাই। রৌদ্র উঠেছে, সকাল থেকে রৌদ্র দেখছি। ঘূর্ণিঝড় রেমালে সবচেয়ে ক্ষতি হয়েছে আমের এবং চিংড়ি চাষে। সাতক্ষীরাতে ৮০০ কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। এই ৮০০ কিলোমিটার ভেড়িবাঁধের বিভিন্ন স্থানে নদী যে উত্তাল নদী ছিল, সেই উত্তাল ঢেউয়ের কারণে ভেড়িবাঁধ ভেঙে কিছু এলাকা প্লাবিত হয়েছে। সেসব এলাকায় চিংড়ি ঘেরগুলো প্লাবিত হয়েছে, কিন্তু সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যদিও এখনও মৎস্য বিভাগ আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি, আরও হয়তো ১-২ দিন লাগবে। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, এক কথাই যদি আমি বলি যে এখন এই মুহূর্তে তেমন কোনো প্রভাব আর নেই। গত রাত থেকেই ঘূর্ণিঝড় রেমালের যে সবল সেটি শেষ হয়ে গেছে। সকাল থেকে সব কিছু স্বাভাবিক, রাস্তাঘাটে মানুষজন চলাচল শুরু করেছে এবং স্বাভাবিক কর্মকাণ্ডে মানুষ ইতিমধ্যেই নেমে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, সাতক্ষীরা।